বৃত্তি অর্থাৎ কর্ম, কাজ একটি মানুষের কি হতে পারে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। আমরা যারা পড়াশোনা করছি, ছাত্রছাত্রী আমাদের বাড়িতে আছে, কিংবা তাদের জন্য যে আমাদের প্রাণপণ চেষ্টা, এখন প্রত্যেকটি শিক্ষা কিন্তু কেরিয়ারমুখী। অর্থাৎ ছেলেমেয়েরা পড়াশোনা করছে, পরবর্তীতে তারা কি বৃত্তি নির্বাচন করতে পারে, এইটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। কি বৃত্তি, কি হলে তার জীবন জীবিকা অত্যন্ত ভালো থাকবে, এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারি। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। কর্মের বৃত্তি নির্বাচন এটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়। অর্থাৎ আমার ছেলে মেয়ে কিংবা আমাদের বাড়ি যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, যেই পরীক্ষাগুলো সামনে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন রকমের এন্ট্রান্স পরীক্ষাগুলো আসছে, ম্যানেজমেন্টের এন্ট্রান্স, মেডিকেল এন্ট্রান্স, ইঞ্জিনিয়ারিং এর এন্ট্রান্স পরীক্ষা এবং তার সাথে বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাগুলো আসছে। আমার ছেলে কোন পরীক্ষাগুলো দিলে কিংবা আমার বাড়িতে যে ছাত্রছাত্রী রয়েছে কোন পরীক্ষায় তার যাওয়া উচিত, কোন ট্রেড তাকে নির্বাচন করা উচিত, কোন বিষয় নির্বাচন করা উচিত, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিন্তু বাবা মারা আমাদের নিজস্ব ইচ্ছা কিন্তু আমাদের সন্তানের উপর কিন্তু পোষণ করি, কিন্তু তা নয়। জন্মছকে যে গ্রহটি আপনার আত্মকারক অবস্থায় রয়েছে, সেই আত্মকারক গ্রহ যদি শুভ অবস্থায় থাকে, তাহলে সেই গ্রহের অনুযায়ী কিন্তু আমাদের বৃত্তিটা নির্বাচন করতেই হবে। যদি জন্মছকে যদি কোনো উচ্চস্থ গ্রহ থাকে, সেটা যদি শুভ অবস্থায় থাকে, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমাদের বৃত্তি নির্বাচন করতে হবে। কিংবা জন্মছকে যদি আমার ভাগ্য নিয়ন্ত্রক গ্রহ, সেই অনুযায়ী কিন্তু আমরা বৃত্তি নির্বাচন করতে পারি, তাহলে কিন্তু আমাদের কেরিয়ার তৈরি হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সুগমতা তৈরি হয়। ধরা যাক রবি যদি কারোর জন্মছকে অত্যন্ত বলশালী হয়, তাহলে কিন্তু সেই ছাত্রছাত্রী কিন্তু অবশ্যই গবেষণামূলক কাজ, চিকিৎসা এবং আইন নিয়ে কিন্তু পড়াশোনায় কিন্তু অবশ্যই কিন্তু যেতে পারে। যাদের জন্মছকে চন্দ্র চন্দ্র যদি খুব ভালো অবস্থা থাকে, তাহলে তাকে কিন্তু চন্দ্রের বৃত্তি নির্বাচন করা প্রয়োজন। চন্দ্র জীবনের সাহিত্য, চন্দ্র এগ্রিকালচার নিয়ে পড়াশোনা, চন্দ্র মেরিন এই ধরনের পড়াশোনা, চন্দ্র বিভিন্ন রকমের সাহিত্য সঙ্গীত চর্চা নিয়ে পড়াশোনা কিন্তু দেয়। জন্মছকে মঙ্গল যদি কারো ভালো অবস্থায় থাকে, তাহলে কিন্তু সেই ছেলে কিংবা মেয়ে অবশ্যই কিন্তু টেকনিক্যাল কোনো এডুকেশন করতে পারে, যে কোনো ধরনের ট্রেড, টেকনিক্যাল ট্রেড কিন্তু সে বাঁচতে পারে, যে কোনো ধরনের কিন্তু গভর্নমেন্ট পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম এগুলো সে দিতে পারে। এবং কিছু ক্ষেত্রে কিন্তু মঙ্গল কিন্তু অবশ্যই কিন্তু চিকিৎসা শাস্ত্র দেয়, আইন নিয়ে পড়াশোনা দেয় এবং যে কোনো ধরনের ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট এই পড়াশোনাগুলো কিন্তু মঙ্গল দেয়। তাই আমার বাড়ির ছেলে মেয়েকে আমরা কোন বৃত্তিতে তাদের নির্বাচন করাবো, সেটা কিন্তু অবশ্যই গ্রহগত অবস্থান অনুযায়ী হওয়া উচিত। আপনার ছেলের কিংবা মেয়ের জন্মছকে আত্মকারক গ্রহ, আপনার ছেলে কিংবা মেয়ের সব থেকে বলবান কিংবা ভাগ্য নিয়ন্ত্রক গ্রহ যেটি রয়েছে, সেই অনুযায়ী কিন্তু কর্মের বৃত্তি নির্বাচন অত্যন্ত প্রয়োজনীয়। বিস্তারিত জানতে কিন্তু যোগাযোগ রাখতে পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন।